ফের উত্তপ্ত ভারত ও বাংলাদেশ সীমান্ত। তবে এক্ষেত্রে যে ঘটনা ঘটলো তা স্বাধীনতার পর ইতিহাসে খুব কমই ঘটেছে। এবার বিএসএফ কে সরাসরি বাধা সৃষ্টি করলো কাঁটাতার দিতে ভারতীয়রাই। কিন্তু এর সপক্ষে ভারতীয়রা কিছু নির্দিষ্ট যুক্তি দিয়েছে, এবং কেন হঠাৎ করে সীমান্তে বারংবার এই ধরনের সিচুয়েশনের মুখে বিএসএফ পড়ছে সেটাও কিন্তু বড় প্রশ্ন। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশের সঙ্গে বিএসএফ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিংয়ে বসতে চলেছে, এবং এরপর কাঁটাতার সমস্যা আদৌ মেটে কিনা তা তো সময় বলবে। তবে বিএসএফ ডু অর ডাই, অর্থাৎ এবার নয়তো নেভার মোডে চলে গেছে এবং পরিষ্কার বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে যে তারা অবৈধ বাংলাদেশিদের সে দেশে পাঠাবে, কাঁটাতার দাওয়াও 100% শেষ করবে। কি হলো সম্পূর্ণ ঘটনা বর্ডারে, কেনই বা ভারতীয়রা বাধা দিল, আজকের এই ভিডিওতে সমস্ত বিষয় আমি ডিটেলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমকে সাপোর্ট করতে চান তারা আমাদের ইউপিআই স্ক্যানার এবং ইউপিআই আইডিতে আর্থিক সহায়তা করে সাপোর্ট করতে পারেন। দেখুন, যে ঘটনা কালকে সামনে এসছে সে ঘটনাটি ঘটেছে মেঘালয়ে, ভারত ও বাংলাদেশ বর্ডারে। মেঘালয়ের সাথে ভারতের যে ভারত ও বাংলাদেশের যে সীমান্ত অঞ্চল আছে তার বর্ডারের টোটাল এরিয়া হলো 444 কিলোমিটার। এই মেঘালয়ের কাছে সীমান্তবর্তী অঞ্চলে গারো, খাসি ও জয়ন্তী তিনটে জায়গা আছে, যাদের ক্যাপিটাল হলো শিলং। আমরা সকলেই জানি এই শিলং থেকে একটু নিচের দিকে ভারত ও বাংলাদেশ সীমান্ত আছে। আর এই সীমান্তবর্তী একটি গ্রাম, সেই গ্রামের নাম হলো লিংখং ভিলেজ, যা মেঘালয়ের একটি প্রান্তিক গ্রাম। এবং লিংখং ভিলেজের বাসিন্দারা কালকে বিএসএফ কে বাধা দেয় এবং পরিষ্কার বলে আপাতত এই কাঁটাতার বসানোর কাজ বন্ধ রাখা হোক। এবং তারা সরকারিভাবে একটি মেমোরেন্ডামও জমা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে এবং বিএসএফ কে। তারা পরিষ্কার বলেছে আপাতত ফেন্সিং বসানো যাবে না, কারণ যদি এই ফেন্সিং বসানো হয় তাহলে এই গ্রামের বাসিন্দারা বিপদে পড়বে। এবার কেন এরা বিপদে পড়তে পারে, কেনই বা এরা ভয় পাচ্ছে, এই ভিডিওতে আমি সেই আলোচনাও করব। তারা প্রথমত ভয় পাচ্ছে আইসোলেশনের। দেখুন, এই আইসোলেশন বিষয়টি কি সেটা বোঝার জন্য আপনাদেরকে জিরো লাইন কনসেপ্টটা বুঝতে হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অ্যাকচুয়াল বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম আছে তার নির্দিষ্ট একটি কনভেনশন আছে। সেই কনভেনশন অনুযায়ী ভারত ও বাংলাদেশ কেউই এক্স্যাক্ট বর্ডার লাইনে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে পারে না, অর্থাৎ কাঁটাতার দিতে পারে না। সাধারণত বিভিন্ন ক্ষেত্রে ডিসপুট এড়ানোর জন্য ভারত এই অ্যাকচুয়াল সীমান্ত থেকে 150 মিটার ভিতরে কাঁটাতার কিন্তু দেয়। ফলে এমন কোনো জায়গা যদি এই 150 মিটারে পড়ে যেখানে বাসিন্দারা বসবাস করে, তাহলে তো তারা আতঙ্কিত হবেই। মানে এই বর্ডার থেকে প্রথমত 150 মিটার ভিতরে ভারত কাঁটাতার দিতে চায়। কারণটা কি, আমি চারটে কারণ আপনাদের বলছি। প্রথমত, তারা বিভিন্ন ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক ডিসপুট এড়ানোর চেষ্টা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশ মন্ত্রক। কারণ আপনারা জানেন, যদি পাশের বাড়ির একটি পাঁচিল, সেই পাঁচিল যদি আমাদের বাড়ি লাগোয়া হয় তাহলে আমাদেরই সমস্যাগত হয়। ফলে ভারত এবং বাংলাদেশ দুপক্ষই বিভিন্ন সময় চেয়েছে যে এক্স্যাক্ট যে সীমান্ত, সেই সীমান্ত থেকে ছেড়ে দেশের আভ্যন্তরীণ জায়গায় কাঁটাতার দেওয়া হোক, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা হোক, যেন ভবিষ্যতে কোনো ধরনের সংশয় না তৈরি হয় এবং সমস্যা যেন না তৈরি হয়। ফলে প্রথমত ডিপ্লোম্যাটিক ডিসপুট এড়ানোর জন্য 150 মিটার দূরে এই কাঁটাতার দেওয়া বিএসএফ মনে করে সঠিক। দ্বিতীয়ত, জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে সেটাকেও বিএসএফ কিন্তু গুরুত্ব দেয়। এবার যদি সীমান্ত থেকে 150 মিটার দূরে এই কাঁটাতার দেওয়া হয় তাহলে একদম এই যে নির্দিষ্ট লিংখন ভিলেজ আছে সেই ভিলেজের কাছেই কাঁটাতারটা বসছে। ফলে এবার এরা ভাবছে যদি এখানে কাঁটাতার দেওয়া হয় তাহলে এরা ভারতের বাইরে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ এই প্রান্তিক গ্রামটি এতটাই সীমান্তের কাছাকাছি, যদি কোনো অবস্থাতেই 150 মিটার পরে বিএসএফ কাঁটাতার দেয় তাহলে এই গ্রামের কিছুটা অংশ এমন একটা জায়গায় পড়তে পারে যেন তাদের অবস্থানটা বাংলাদেশ কিংবা ভারত কোনো দিকেই প্রতিষ্ঠিত হবে না। ফলে সেখান থেকে এরা ভয় পাচ্ছে যে এরা হয়তো আইসোলেটেড হয়ে যাবে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী একটি জায়গায় এদের অবস্থানটা হবে। ফলে এদের যে ডেলি মুভমেন্ট আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে। এবং এরা ভাবছে এগ্রিকালচার বিভিন্ন ক্ষেত্রে এই অঞ্চলের বাসিন্দাদের প্রধান জীবিকা,
সেগুলো ডিফিকাল্টিস একটা অবস্থায় পড়তে পারে, কঠিন অবস্থায় পড়তে পারে। বারবার কাঁটাতার পেরানোর জন্য বিভিন্ন ক্ষেত্রে সমাধান সূত্র খোঁজা প্রয়োজন, এই রকম এরা মনে করছে। 3 নম্বর মনে করছে তারা এমার্জেন্সি ইস্যুতে কোথায় যাবে কিছু জানে না, নির্দিষ্ট কোনো এসওপি নেই, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস নেই, প্রসিডিওর নেই, ফলে এরা সমস্যায় পড়বে এবং এই গ্রামের বাসিন্দারা ভুক্তভোগী হবে তা তারা মনে করে স্বরাষ্ট্র মন্ত্রককে এই ধরনের মেমোরেন্ডাম দিয়েছে। এবং পাশাপাশি ভবিষ্যতে এরা এমন একটা জায়গায় অবস্থিত হতে পারে যেন ভারত সরকারও এদেরকে নিয়ে উদাসীন হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, অর্থাৎ ফিউচার ডেভেলপমেন্ট প্রোগ্রেসও এদের এদের কোনো মানে সংযুক্তকরণ হবে না, সেই রকম একটা ধারণাও কিন্তু এরা মনে করছে। অর্থাৎ সব মিলিয়ে এই প্রথমবার বিএসএফ ভারতীয়দের দ্বারাই বাধাপ্রাপ্ত হলো এবং এরা কোনো অবস্থাতেই মেঘালয়ের এই সীমান্তে কাঁটাতার দিতে আপাতত চাইছে না। বলা হচ্ছে এরা আগে সমাধান সূত্র চায়, এরপর কাঁটাতার দেওয়ার কাজটি হবে। পাশাপাশি এই অবৈধ বাংলাদেশি ইস্যু নিয়ে ভারত সরকার অত্যন্ত কড়া অ্যাকশনে চলে গেছে তা কিন্তু স্পষ্ট। বাংলাতেই শেষ 1 সপ্তাহে আটক করা হয়েছে 900-র বেশি বাংলাদেশিকে এবং সেই বাংলাদেশিরা এখন আমাদের প্রান্তিক অঞ্চলে অপেক্ষারত দেশে ফেরার জন্য। হাকিমপুর সীমান্ত সেটা আপনারা জানেন, সেখানেই প্রায় 150 জন বাংলাদেশি এখন প্রতীক্ষা করছে কখন তাদেরকে দেশে পাঠানো হবে। এবং পাশাপাশি শূন্য রেখা অর্থাৎ সেই জিরো লাইনে এখন অব্দি আটকে আছে 40 জন বাংলাদেশি। অর্থাৎ বিএসএফ এর উপর বারবার বাধা বাংলাদেশের পক্ষ থেকে এলেও, বারবার ডিপ্লোম্যাটিক স্তরে এর সমাধান সূত্র খোঁজার চেষ্টা করলেও বিএসএফ এখনো তাদের সিদ্ধান্তে অনড় যে অবৈধ বাংলাদেশিদের তাদের দেশে পাঠানো শুধু হবে তাই নয়, বর্ডারে কাঁটাতার দেওয়া হবে। কোনো অবস্থাতেই কোনো বাংলাদেশিদের ক্ষমতা নেই এই কাঁটাতার দেওয়া যেন রোখা যায়। একাধিক ভিডিও বাংলাদেশের পক্ষ থেকে ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে বিজেপি বারংবার বাংলাদেশিদের ফিরিয়ে নেওয়া হবে না এই ধরনের হুঙ্কার সীমান্তে দিচ্ছে, কখনো আবার বাংলাদেশের সাধারণ জনগণকেও আবেগতাড়িত হয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর বিপক্ষে প্রতিবাদ করার জন্য। ভাই কেন এখানে অবস্থান করতেছেন? আমি এই বিএসএফ কে গুলি করার জন্য। গুলি তো আপনার কাছে না, আপনার কাছে লাঠি কে? আমার এটাই গুলি, আমার এটাই গুলি। এদেরকে 2 জন কাকে মারবো, আমি 2 জন কাকে কেন ভাই মারবো? এরা ওই যে রাতের অন্ধকারে বা মানুষ শুটিং করে দেয়, আমার আর সহ্য হচ্ছে না। বিএসএফ কে মারবো, এখানে 2টা শিশু আছে, এই শিশুদের জন্য আমি এদেরকে মারবোই আজকে। অর্থাৎ সীমান্তে শেষ 1 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশ বিএসএফ এর বিপক্ষে কড়া অ্যাকশন নেওয়ার চেষ্টা করলেও গ্রাউন্ড রিয়েলিটিতে প্রতি মুহূর্তে ডমিনেট করছে বিএসএফ। কিন্তু এই প্রথমবারের জন্য ভারতীয়রাই বিএসএফ এর এই সিদ্ধান্তে কিছুটা বাধা দিলেন এবং আমার দৃঢ় বিশ্বাস এরও সমাধান সূত্র খুব দ্রুত গতিতে বেরোবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।